হাই গাইস, ব্যালন ডিওর প্রিভিউ সমাচারে আপনাকে স্বাগতম। উসমান দেম্বেলের প্রতিভা, সম্ভাবনা এবং দক্ষতা নিয়ে যারা তাকে বিভিন্ন দলে বিভিন্ন সময় কোচিং করিয়েছে তাদের কারও কোনো সংশয় ছিল না। যদিও তার শৃঙ্খলাজনিত কিছুটা সমস্যা ছিল। যেমন ধরুন, বরুসিয়া ডর্টমুন্ড থেকে 161 মিলিয়ন ইউরোর বিনিময়ে অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম ট্রান্সফার ফির রেকর্ড গড়ে যখন বার্সেলোনা তাকে দলে বেড়ালো, তারপরেও সফল হতে পারেনি। ঘন ঘন ইনজুরিতে পড়ে মাসের পর মাস মাঠের বাইরে থেকে উল্টো সমালোচনা পোহাতে হয়। অবশেষে যখন জাভির আন্ডারে উসমান দেম্বেলে কিছুটা ফর্মে ফিরল, তখনই চোখ পড়ে পিএসজির। কিলিয়ান এমবাপ্পেকে সন্তুষ্ট করতে লুইস এনরিকের ডাকে 50 মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দেয় উসমান দেম্বেলে। বন্ধু কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দুর্দান্ত জুটি গড়লেও কিলিয়ান এমবাপ্পের পুরো মৌসুম জুড়ে ছিল ট্রান্সফারের গুঞ্জন, অর্থাৎ রিয়াল মাদ্রিদে যাওয়ার গুঞ্জন। মৌসুম শেষে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার দায় দিয়ে রিয়াল মাদ্রিদেই যোগ দেয় কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ানের পরিবর্তে পিএসজি দলে ভাড়ায় ডেজিরি ডোয়োকে। মৌসুমের শুরুটা পিএসজির কিছুটা বাজে হলেও যখন উসমান দেম্বেলেকে নাম্বার 9 হিসেবে খেলাতে শুরু করে লুইস এনরিকে, তখনই পরিকল্পনা কাজ করতে থাকে, যার বদৌলতে ম্যান সিটি, আর্সেনাল, লিভারপুল এবং ইন্টার মিলানের মতো হেভিওয়েট দলকে হারাতে সফল হয় পিএসজি। মৌসুম শেষে উসমান দেম্বেলে 37টি গোল এবং 16টি অ্যাসিস্টে সহায়তা করেন। পিএসজি দলগতভাবে অর্জন করে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ 1, ফ্রেঞ্চ কাপ এবং উয়েফা সুপার কাপ, যা একজন ফুটবলারের ব্যালন ডিওর জয়ের জন্য যথেষ্ট। মৌসুম শেষে পিএসজি পেল বর্ষসেরা ক্লাবের স্বীকৃতি এবং লুইস এনরিকে বর্ষসেরা কোচের স্বীকৃতি পেল। যে এমবাপ্পে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ ব্যর্থতার দায় দিয়ে ব্যালন ডিওর এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মোহনায় রিয়াল মাদ্রিদে যোগ দিল, সেই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ এবং তার বন্ধু উসমান দেম্বেলে ব্যালন ডিওর জিতল। ব্যাপারটাকে কিলিয়ান এমবাপ্পের জন্য কিভাবে অভিহিত করা যায়? ট্র্যাজেডি উইথ ফেথ, তাই নয় কি? আপনারা অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে। ব্যালন ডিওর সহ এই ধরনের ফুটবলের আরো অনেক তথ্য জানতে সঙ্গে থাকুন ফুটবল সমাচারে।